মাঠ বেলডাঙ্গা বিধানসভায় কেন দাঁড়ালেন না, কেন নওদায় গেলেন? দেখুন, দাঁড়ানোর তো এখনো কেউ দাঁড়ায়নি। আমরা সবাই আগামী দিনে কে কোথায় দাঁড়াবো ঘোষণা করেছি। আমি বলেছিলাম রেজিনগর আর বেলডাঙ্গায় দাঁড়াবো। আমাকে নওদার লোকরা আবার নতুন করে আমাদের যারা নেতৃত্ব তারা আবদার করলো যে আমাকে নওদায় দাঁড়ানোর জন্য। তাদের আবদারকে মান্যতা দিয়ে আমি বেলডাঙ্গায় আমার ঘনিষ্ঠ রাজ্যের ইউথ প্রেসিডেন্ট, আমাদের সংগঠন খুব ভালো ছেলে সোহেব আহমেদ কবি, সে এমনি সিনেমাও করে, খুব শিক্ষিত ছেলে। ওদের পরিবারে ওরা এক ভাই এক বোন, বোন থাকে লন্ডনে, ও থাকে কলকাতায়। তো আমার খুব ঘনিষ্ঠ, তাই আমি বেলডাঙ্গার মতো একটা উপযুক্ত প্ল্যাটফর্ম, উপযুক্ত জায়গা, সেখানে তার মতো লোককে যদি আমরা বিধানসভায় নিতে পারি, ওরা বেলডাঙ্গার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য সে খুব সক্রিয় ভাবে কাজ করবে বলে মনে করি। রেফারি হিসাবে হুইসেল বাজি কি করতে চাইছেন? গোটা মাঠ রাজনীতির ময়দান, বেলডাঙ্গা, নওদা, হরিয়ারপাড়া, রেজিনগর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, ওদিকে ফারাক্কা, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ওদিকে খড়গ্রাম, নবগ্রাম, বড়ুয়া, কাঁদি, ভরতপুর, গোটা জেলা এই বাঁশি মেরে মাঠ, যেমন রেফারি মাঠে প্লেয়ারদের কন্ট্রোল করে ফাউল ধরে, তেমনি আমাদের যারা বিরোধী বা শাসক দলের প্রার্থী তাদেরকে এই বাঁশি দিয়েই গোটা আউট করে দেবে। বহরমপুরে বাঁশি বাজাবেন না? বহরমপুরে বাঁশি বাজবে। আপনি তো বলেছিলেন অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেবো না। প্রার্থীটা দিয়ে দিচ্ছি, প্রার্থী দিয়ে দিচ্ছি। খেলা হবে, খেলার রেফারি, যা রেফারির হাতে